প্রথম বললাম কোন সংবিধানে গেছে তারা বলে নাই, কোন আইনের তফসিল হয়েছে আদৌ বলে নাই। 2 নম্বর হচ্ছে আপনি গণভোট যদি কোনোভাবে পাশ না হয় তাহলে এই যে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়াটাই থাকবে অবৈধ। আমরা এখনো যদি বলি আজকে একেবারে মডার্ন যুগে এসে এখনো স্টেটমেন্ট আছে, ডিসেম্বর 8-এর স্টেটমেন্ট, কার স্টেটমেন্ট নাম বলার দরকার নাই, বলতেছে প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন। এর চেয়ে বেদনাদায়ক কথা আমার কাছে নাই। এই প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন, তার মানে হচ্ছে এই দুরবস্থার বয়স 53 বছর, যে কারণে মার্কার দোহাইতে ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ দলের বাইরে গিয়ে পাশ করতে পারেননি। পাশ করেছেন মমতাজ, পাশ করেছেন কি জানি বলে সাকিব আল হাসান, পাশ করছেন অন্যান্য দলের নানান ব্যবসায়ীরা। এই যে রাজনীতির ধারার ভিতরে আমরা যাচ্ছি, এটা তো খুব বেদনাদায়ক। আপনি কিভাবে এই দেশটাকে ঠিক করবেন? আর আশঙ্কা তো থাকতেই পারে, কারণ এইরকম যদি বক্তব্য হয়। তারপরে আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করতেছেন, ঋণ খেলাপি সংসদে নেওয়ার জন্য নিশ্চিত হইতেছেন। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি তো জানেন আপনি ঋণ খেলাপি, আপনি তো জানেন যে আপনি ডুয়েল সিটিজেন আছে, আপনি আবেদনটা করেন কোন আক্কেলে? আপনার বাদ দিবে কি দিবে না সেটা পরের চ্যাপ্টার। আপনি আবেদনটা করলেন কোন আক্কেলে? আপনি আবেদনই তো করতে পারেন না, ইউ আর নট কোয়ালিফাইড ফর অ্যাপ্লিকেশন। আপনি তো করলেন, করার পর কি হবে আপনি লিখে রাখেন, আজকে আমি বলে দিচ্ছি কি হবে। নাম্বার 1, যার দ্বৈত নাগরিকত্ব আছে সে বেকায়দা দেখলে দেশ ছেড়ে পালাবে, কারণ আমরা ইতিমধ্যে একজন দেখছি চলে গেছে, অলরেডি চলে গেছেন তার টিম নিয়ে। আর যিনি ঋণ খেলাপি হিসেবে আসছেন, উনি সংসদে গিয়ে প্রথমেই সব ব্যবসায়ী একত্রে কি এস্টাবলিশ করবেন, যারা পার্লামেন্টে গেলে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়েছে সেগুলা ঋণ মৌকুব করা হোক, এবং সেই তালিকায় তাদের শিল্পগুলা সব ঢুকবে এবং ঋণ মৌকুব হয়ে যাবে। এই হলো দেশ, এই হলো পার্লামেন্ট, যেটা হতে যাচ্ছে। আবার ফিরবো আপনার কাছে। মাসুদ কামাল, অনেকগুলো বিষয় কিন্তু আবু হেনা রাজ্জাকি উপস্থাপন করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি রোধ, অর্থ পাচার বন্ধ এবং সার্বিকভাবে এই দ্বৈত নাগরিকত্ব, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এগুলি ঠিকই আছে, আমি তো এগুলো অনেক মানে ওনার সঙ্গে আমি একমত এই সমস্ত ব্যাপারে। আমি আগেও এগুলো বহুবার বলেছি যে একজন লোক ঋণ খেলাপি, তাকে কেন সবাই মিলে আদালতে যে আমরা প্রমাণ করবো যে আপনি ঋণ খেলাপি? ওনার তো সুইসাইড করা উচিত, আসলে লজ্জায়, ওনার তো লজ্জা করা উচিত। উনি টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না, তাও টাকা নিচ্ছেন কার কাছ থেকে? ব্যাংকের কাছ থেকে। ব্যাংকের টাকা মানে কি? জনগণের টাকা। জনগণের টাকা উনি নিয়ে ফেরত দিচ্ছেন না, আবার বুক ফুলে হাঁটছেন, আবার বলছেন যে না আমি ঋণ খেলাপি না, আদালতে ধারা অমুক ধারা তমুক ধারা মায়ের পেয়েছে, আমাকে ইলেক্টেড করো। তো এটা তো একটা মানে খুবই অপমানজনক ব্যাপার হওয়া উচিত। কিন্তু তাদের তো মান সম্মান জ্ঞান নাই, এই লোকগুলি কিন্তু কোনো মান সম্মান জ্ঞান নাই। কিন্তু তারপরে এমপি হওয়া চাই, তাদের চাই, কারণ তারা মনে করে জনগণ কি মনে করলো, কিভাবে আবু হেনা রাজ্জাকি কি আমার সম্বন্ধে কি বললো না বলে কি আসে যায়? আমার পকেটে তো টাকা আছে, এটা চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, অথবা কোনো গুয়ের থেকে নিয়েছি টাকা, তো অসুবিধাটা কি? আমার টাকা হলেই চলে। যে এই লোকগুলির মানে চরিত্র বলতে কিছু নাই। কিন্তু কি মনে করেন আপনি আবু হেনা রাজ্জাকি? ধন্যবাদ। অবশ্যই, যেহেতু আপনি যখন সরকারে থাকবেন, ফলটা যে পোর্শন থেকে হোক, যার দিক থেকেই হোক, আলটিমেটলি লায়াবিলিটিসটা তাকে নিতে হবে, এটাই বিধান। নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে, কারণ উনি তো নির্বাচন কমিশনের রোদ দিচ্ছেন, নিয়োগ দিচ্ছেন, সুতরাং তার রেসপন্সিবিলিটি তো অবশ্যই আছে। কিন্তু আমি একটু যোগ করতে চাই এখানে, যে প্রশাসনটা যে এই সরকারকে কোঅপারেট করে নাই, এবং না করার কারণে প্রশাসন কোঅপারেট করে নাই, তার বদৌলতে কিন্তু এটা আমি হাতে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, কিন্তু আমরা রাজনৈতিক দল, কারণ যে সরকারটা টেম্পোরারি আসছে চলে যাবে, তাকে কোঅপারেশন করার দায়িত্ব আমাদের ছিল। সবাই বলে ছিল, করছি আমরা, কিন্তু এটা আমাকে অ্যাকশনে বুঝতে হবে। যেমন ধরেন সাবেক মন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী, আপনি বোধহয় দেখছেন তার ভিডিওগুলা সম্প্রতিকালে। ডক্টর আব্দুল মোমেন লুকিয়েছিলেন কয়েক মাস, এবং 8 মাস পরে সহযোগিতায় 8 মাস পরে, অর্থাৎ সেই 5ই আগস্টের পর থেকে 8 মাস পরে সে বের হয়েছেন। আচ্ছা কিভাবে বের হয়েছেন বিবরণটা উনি দিচ্ছেন। উনি 6 বার সিম বদল করছেন, 5-7 বার বাসা বদল করছেন, ওনার পরচুলাটা ফেলে দিছেন, দাড়ি রাখছেন, সবকিছু মিলে একটু অবয়ব চেঞ্জ করছেন, এইভাবে ছিল। প্রশাসন তাকে টাইম টু টাইম কোঅপারেট করছে, এবং প্রশাসনের সহযোগিতায় সে বের হয়ে গেছে
8 মাস পর। তার মানে তাদের সিম 6 বার বদল হয়েছে, এইটা প্রশাসন টাইম টু টাইম পেয়েছে। বাসা বদল হয়েছে, সেটাও টাইম টু টাইম প্রশাসন পেয়েছে। তা আপনি যদি একটা ভালো নির্বাচন উপহার দিতে চান, তাহলে প্রি কন্ডিশনাল ভালো প্রশাসন, যেই প্রশাসন এখনো আব্দুল মোমেন সাহেবদেরকে সহযোগিতা করে এবং তিনি বলছেন বিদেশে বসে, আমরা কিন্তু এখানে বসে নাই, আমরা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য নানানজনকে লেখালেখি করছি বলছে, এবং বিদেশি দূতাবাসেও লিখছি, অন্যান্য দায়িত্বশীল পর্যায়ে যে ব্যক্তি বিদেশে তাদেরকে লিখছি। তাহলে আপনি চিন্তা করেন 8 মাস পরে সে বেরোইছে প্রশাসন কোঅপারেশন নিয়ে। যতজন বেরোইছে প্রশাসনের কোঅপারেশন নিয়ে, সেনানিবাসে 626 জন আটক হয়েছিল, বা আটক না, আশ্রয় নিছিল, তারাও পর্যায়ক্রমে বেরিয়ে গেছে। সুতরাং আব্দুল মোমেনরা যখন কোঅপারেট করছে, তাদের তো কোঅপারেশন না পাওয়ার কিছু নাই। তাহলে আপনি তো 8 মাস যাবত ওই প্রশাসনকে, ওই আওয়ামী লীগের পতিত শক্তির লোকজনগুলাকে কোঅপারেট করছে প্রশাসন। ইউনূস সাহেব ক্ষমতায়, তো ইউনূস সাহেব ক্ষমতায়, প্রশাসন এই কোঅপারেট করলো, ইউনূস সাহেব জানলো না, কিংবা গোয়েন্দা বিভাগও জানলো না, অন্য কোনো সেক্টর জানলো না, তাহলে সবাই কি সরকারের বিরুদ্ধে ইউনাইটেড? তা নাহলে এটা তো কোনোভাবে যাওয়ার কথা না। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আরেকটা প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা আপনি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে মনে করেন? কি জন্য মনে করবো? কারণ তো নাই। 1 নম্বর তো বললামই, যেই প্রশাসন এখনো পতিত সরকারকে সহযোগিতা করতেছে, প্লাস সেই প্রশাসনের ফেভার পাওয়ার জন্য আমি যখন বলতেছি যে শেখ হাসিনার সন্তানরা ইচ্ছে হলে রাজনীতি করতে পারে, এটা তো প্রশাসন খুশি হবে, পতিত সরকারের পক্ষে যাচ্ছে কথাটা। সুতরাং আমি প্রশাসনিক সহযোগিতা নেওয়ার দিকে যাচ্ছি, এটা বলে গেল একদিক। দ্বিতীয় দিক আসেন, আমরা কি কখনো এরকম নির্বাচন গত 55 বছর বয়সে করেছি যে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু পতন হওয়ার পর শুধু সরকার চলে গেছে তার অ্যাসোসিয়েট নিয়ে, মন্ত্রী নিয়ে, কিন্তু প্রশাসন, পুলিশ, আমলা টামলা সব ইনট্যাক্ট ছিল। কিন্তু আপনি 1400 লোক মারা গেছে যে রিপোর্ট, তারপরে 30,000 লোক আহত হয়েছে, বাইতুল মালের খতিব পালাইছে, মসজিদের ইমাম পালাইছে, প্রধান বিচারপতি পালাইয়া গেছে, পুলিশের অনেক লোক পালাইয়া গেছে। 2 মাস আগে একজন জেনারেল এবং একজন ডিআইজি পালাইয়া গেছে, তাদের সাথে যোগসাজশ আছে কিনা সেটা বড় কথা না, পালাইয়া গেছে। তাহলে অবস্থাটা কি? সেই অবস্থায় যদি মনে করেন একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে আমি মনে করি প্রতি 5 বছর পর পর নির্বাচনের আগে এরকম 1400 লোক মারতে হবে, 30,000 লোক আহত করতে হবে, প্রশাসন পালাই যেতে হবে, তারপর আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব। এটা যদি আমাদের ভাবনা হয়, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় বদান্যতা, এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কিছু নাই। মাসুদ কামাল, আবার আপনার কাছে ফিরে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সুষ্ঠু নির্বাচনের অনুকূলে বলে আপনি মনে করেন? আমি এখনো মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে, এটা মোটামুটি নির্বাচন অনুকূলে আছে। এটা এই কারণে মনে করি, যেমন পুলিশ দেখেন, পুলিশ কিন্তু আসলে খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু শেষ মুহূর্তে আর্মি হয়তো ভূমিকা রাখবে, কারণ আর্মিকে তো নিয়োগ করা হবে। আর্মিকে তো এবার প্রথমবারের মতো সারা দেশেই নিয়োগ করা হবে, এবং কেবল স্ট্রাইকিং ফোর্স না, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাঠে নামবে। এটা একটা ইতিবাচক দিক। কিন্তু সবচেয়ে বড় কথাটা কি, আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণই নাই বলে আমি মনে করি। বিঘ্নিত হওয়ার কারণ নাই এই কারণে যে বিএনপি, জামাত, এরা সবাই নির্বাচনটা চায় যে এখন নির্বাচনটা হয়ে যাক, এবং নির্বাচনটা বাধাগ্রস্ত করতে পারতো যে ধরেন আওয়ামী লীগও কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় না। আমার ধারণা আওয়ামী লীগও চায় নির্বাচনটা হয়ে যাক, হয়ে গেলে পরে নতুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তারা এটাকে। আপনি পুলিশের ভূমিকায় কিঞ্চিত সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু পোশাক বদলের পর গতকাল পুলিশের যে আচরণ জাতি লক্ষ্য করেছে, এটা কি কাঙ্ক্ষিত? আমি পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করি নাই, আমি বলছি পুলিশের প্রয়োজনই পড়বে না। সেনাবাহিনী যখন থাকবে, মারামারি যদি না হয়, আপনি পুলিশ দিয়ে কি করবেন? পুলিশের কাজটা কি? গন্ডগোল হইলে তাকে থামানো। পুলিশকে তো এই গত 15 মাসে যারা পুলিশে চাকরি করে, এই 15 মাস ছিল তাদের জন্য একটা দুঃস্বপ্নের সময়। এই সরকার মেটিকুলাসলি পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, পুলিশের ইজ্জতের ফালুদা করে ফেলেছে। পুলিশ এখন মনে করে আমি পুলিশ হয়ে কেন জন্ম নিলাম। এত অপমান পুলিশকে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে কোনো সরকার কখনো করে নাই। আপনি শব্দটা বলেছেন, যদি গন্ডগোল হয় সেই ক্ষেত্রে পুলিশ তৎপর হবে। আপনি কি মনে করেন শান্তিপূর্ণ এই নির্বাচন হবে? গন্ডগোল হলে পুলিশ তৎপর হবে না, আর্মি তৎপর হবে। যদি হয়, আর্মি যদি তৎপর হয় তাহলে গন্ডগোল হবে না। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আজ কথাটা আপনি শেষ যেটা বললেন যে গন্ডগোল হবে কিনা, আমি মনে করি গন্ডগোল বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হতে পারে, কিন্তু সাধারণভাবে
গন্ডগোল হবে না। আবু হেনা রাজ্জাকি, আপনি কি মনে করেন? সৎ বলতে পারি না, বাট আমি অ্যাকশন থেকে বলতে পারি। অ্যাকশন থেকে বলতে পারি এরকম, যেমন বিডিআর এর পোশাক বদলে যখন বিজিবি বানাইলেন এবং পোশাক, এই বিডিআর শব্দটা যেই উৎফুল্লতা দিত কিংবা যেভাবে চাঙ্গা করতো, যে ভাবটা ছিল, সেটা কি আমরা আরো বেশি চাঙ্গা করার জন্য নাম পরিবর্তন করছি? নিশ্চয়ই না। এবং আমার কাছে তাই মনে হয় পোশাক টোশাক দেখে। আগে বিজেপি, ভারতীয় বর্ডার গার্ড, তারা মানে বিডিআর এর নাম শুনলে মানে বিডিআর নাম বের হয়ে যেত। হ্যাঁ, তো এখন আপনি বিডিআর কে চেঞ্জ করেছেন, বিজিবি করছেন, আপনি নিজেই বলেন না যে আপনার কাছে কেমন লাগে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার আইডেন্টিটি লস করে ফেলবেন। হ্যাঁ, ওনার নাম মাসুদ কামাল, আমি কালকে যদি এভিডেভিট করে নাম ইব্রাহিম করে দিই, আপনি ভাবেন তো, ওনার টেলিফোন করলে বলবে আমি ইব্রাহিম, নাম্বার হলো মাসুদ কামালের, বারবার বলবে আমি ইব্রাহিম, হয় না, চলবে না। আপনি পুলিশের পোশাকটা যা চেঞ্জ করছেন কেন? এটা হইল, এখানে যেটা করা হয়েছে সেটা করা হয়েছে যে স্বৈরাচার বা ফেসিজমের পক্ষে তারা কাজ করেছিল, এবং কাজ করেছিল, ইনফ্যাক্ট তারা হুকুম মেনেছে, বাট নাগরিক মারার হুকুম পালন করার বিধান নাই। যাই হোক, সুতরাং পোশাক বদলে যে খুব একটা কিছু হয়েছে তা না। আবার মাসুদ কামাল ভাই যেমন আর্মিদের ব্যাপারে বলল যে উনি আশাবাদী, আমি যদি কয়েকটা সিমটম বলি, আপনি সম্প্রতিকালে দেখবেন যে একজন ডাক্তার প্রার্থী সেনানিবাসে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হইল, আর্মি তাকে বাধা দিয়েছে, জাস্টিফাইড, যে কারণে বাধা দিয়েছে ওটা সঠিক। কিন্তু বডি ওয়ার্ন ক্যামেরার যে ছবিটা বের হয়ে গেল, জুলকার নায়ার সাহেব যেটা প্রকাশ করলো, এটা তো যাওয়ার কথা নয়। তাহলে তো যেই নিরাপত্তার অজুহাতে তাকে ঢুকতে দিলাম না, সেই নিরাপত্তা বা সিকিউরিটি যাই বলেন না কেন, সেটা হচ্ছে সিক্রেট থাকলো না। এবং আরো কিছু যে বের হয় নাই, আমি কেমনে জানবো? আমি বিশ্বাস করতে চাই বের হয় নাই, কিন্তু ওটা তো বের হয়েছে। আর্মির তো অনেক রকম স্ট্র্যাটেজি থাকে, সেটাও বের হইতে পারে। নির্বাচনের সময় কি প্ল্যান হবে সেটা সিক্রেট থাকবে, তার কি গ্যারান্টি? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নির্বাচন সংঘাতময় হয়ে উঠবে, সেটা বলছেন। আরেকটা কথা বলে নি, সেনাবাহিনী যেটা মাঠে থাকলেই ঠিক হয়ে যাবে বলতেছেন, 15 মাস যাবত কিন্তু সেনাবাহিনী মাঠে মেএসটিসি পাওয়ার নিয়ে ছিল। এখনো কিন্তু বলা যায় না যে 100 ভাগ অস্ত্র উদ্ধার, লুটের অস্ত্র উদ্ধার হয়েছে, এখন পর্যন্ত বলা হয় নাই। তাহলে 15 মাস থাকবেন আর 3 দিনের ভিতরে থেকে যাবে, এটা আমার কাছে, মানে আমি নির্বাচন হয়ে যাক সেটা ভিন্ন কথা, আমরা আলোচনা করতেছি যে প্রশাসন যে কতটা মানে অ্যাবসলিউট হয়েছে, বা প্রশাসন কতটা কঠিন হইতে পারে বা করতে পারবে, আমি তার কোনো নিশ্চয়তা দেখছি না। আমি মানে এখন নির্বাচন যদি হয়ে যায়, সেটা যেহেতু সব পক্ষ চায়, সুতরাং তাদের